আপনি কি কখনো কাউকে গালি দিয়েছেন? মানুষদের বারবার এই কথাটা বলে আমাদের সাথে বারবারই হয় ফেসবুকে অনেক সময় কমেন্টে। গালি যেটা বলতেছে, কিন্তু অনেকে তো 1 ঘন্টা ওয়াচ করে লক্ষ টাকা নেয়। আপনি আসলে টাকা তাহলে শুনে দল জমাত ঐক্য হবে কখন? এখন বর্তমানে রাজনীতি প্রেক্ষাপটে বর্তমানে আমরা কিভাবে ব্রাজিল আর্জেন্টিনার বা কোন ইহুদি নাসারার খেলা হলে ডেক ফাগায়, সেই ডেকের কিন্তু ডিজে গান দিয়ে ফতোয়াবাজি করে না। মিলাতুন নবীর ডেক নিয়ে কেন ফতোয়াবাজি করে আসলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা জানেন আল্লামা গাজী আবুল কালাম বয়ানী সাহেব দীর্ঘ 50 বছর ধরে কিন্তু সুন্নিয়তের জন্য যুদ্ধ করে যাচ্ছেন। পাশাপাশি তিনি অনেকের কাছে সমালোচিত কেন জানেন? সত্য কথা বললেই কিন্তু মানুষ শত্রু আমি বেড়ে যায়, যদি মিথ্যা বলে হকের বাইরে কথা বলে সেই মানুষটি সবার প্রিয় হয়ে যায়। কিন্তু হুজুর হক কথার কারণে অনেক মানুষ বিভিন্ন ধরনের কথা বলেন, হুজুর কিন্তু সেটা কেয়ার করে না, কারণ আল্লাহ নবীর পিছনেও অনেক শত্রু ছিল, সত্যের পথে ছিল। তাই আজকে হুজুরকে একটা প্রশ্ন করতে চাই। হুজুর বর্তমান সময়ে ব্রাজিল আর্জেন্টিনার বা কোন ইহুদি নাসারার খেলা হলে ডেক ফাগায়, সেই ডেকের কিন্তু ডিজে গান দিয়ে ফতোয়াবাজি করে না। মিলাতুন নবীর ডেক নিয়ে কেন ফতোয়াবাজি করে আসলে বিষয়টা? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসে তারা প্রকৃত মুমিন। মিলাদুন নবী নিয়ে যারা পেরেশান হয় তারা শয়তানের ভাই। কারণ সর্বপ্রথম এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে পেরেশানি হয়েছিল এটা শয়তান। সুতরাং শয়তানের ভাই যারা, তারা সদা সর্বদা মিলাদুন নবীর বিপক্ষে থাকবে। আমরা একটা ছেলে দুনিয়াতে জন্ম নিলে তার আকিকা, তার জন্য কত কিছু করে থাকি। তার জন্মদিনে ডেক ফাগাই, তার জন্মদিনে খানা পিনার ব্যবস্থা করি। আল্লাহর মাহবুব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদের ডেক ফাগাইলে, তাবারুক তৈরি করলে যারা পেরেশান হয় তারা প্রকৃত শয়তানের ভাই। কারণ তারা একমাত্র ঘৃণা করে এগুলিকে। তো আমরা দেখছি অনেকে মিলাদুন নবীর জুলুসে পাথর মারে, আর হিন্দুদের রথযাত্রা নিলে তারা সাহায্য করে। তাহলে আপনারা কেয়াস করেন এগুলিকে ইমানদার বলা যাবে না দুশমন রাসূল বলা যাবে? দুশমন রাসূল বলতে কাফের। কারণ ফতোয়া আলমগীর শরীফ আছে, মান ইস্তাখাফা বিজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা সামান্যটুকু বেয়াদবি করবে, আমার নবীর কোন শান মানে ঘৃণা করবে, সে দুনিয়াতে কাফের এবং আল্লাহর লানতের বাদী। সুতরাং আপনারা এই যতদিন দুনিয়ায় বাঁচিয়ে আছেন আল্লাহ নবীর ভালোবাসা নিয়ে বাঁচিয়ে থাকবেন, পাক্কা ইমানদার হয়ে দুনিয়া থেকে যাবেন। এই সমস্ত বাজে খাজে আপনারা নবী বিরোধী কোনো কার্যকলাপে, অলি বিরোধী কোনো কার্যকলাপে আপনারা শামিল হবেন না। আসসালামু আলাইকুম। হুজুর আরেকটা প্রশ্ন আমার। হুজুর আপনি তো দীর্ঘদিন যাবত একটা যুদ্ধের মধ্যে রয়েছেন, যে যুদ্ধটা হচ্ছে আজকে আমরা 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে যে আলেমগুলি আনি, কিন্তু এগুলো যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক আলেম টাকা দিয়ে আমরা আনি, বেশি টাকা দিই, কিন্তু আমাদের অনেক এতিম মাদ্রাসা আছে, এই যে টাকাগুলি দিয়ে বড় বড় মাহফিলে 1 লক্ষ 2 লক্ষ টাকা খরচ হয়, এগুলো যদি এতিম মাদ্রাসায় দেন জুমান ট্রাস্টের মাধ্যমে, এই বিষয়টা যদি আপনি একটু কিছু বলেন। আসলে এই প্রকৃত আমাদের ওস্তাদ যারা ছিলেন, নঈমী সাহেব, আশিমি সাহেব, জালালউদ্দিন সাহেব, আমাদের ওস্তাদরা এরকম টাকা পয়সা নিয়ে বাড়াবাড়ি দরাদরি করেনি। যা দিছে তা নিয়ে গেছে, তাদের বরকত হয়েছে। কিন্তু এই যুগে কেন জানি আলেমরা দরাদরি করে এই 1,50,000 ফি নিচ্ছে। তো আমি আলেমদের দোষ দেব না, দোষ আপনাদেরও আছে। আপনারা দেন কেন এত টাকা? কি উদ্দেশ্যে দেন, কি জন্য দেন? সুতরাং এই সীমিত একটা নিয়ম আছে যে একটা হুজুর আসলে তার গাড়ি ভাড়া করতে গেল, তাকে কত হাদিয়ে দিলে এই হুজুর খুশি হবে, এবং তার সাথে কিছু তোলফা উল্টো থাকে, ড্রাইভার থাকে, তাদেরকে কিছু সামান্য খুশি করতে হয়। এগুলি শরীয়তের ব্যাপার। এইভাবে 1 লক্ষ টাকা দর করে এবং টাকাগুলি একদিন আগে ব্যাংকে দিয়ে দিতে হয়, এগুলি আমি মনে করি দোয়া কবুল হবে না। তাদের জন্য এগুলি এত বেশি উপকারে আসবে না। যেহেতু মানুষকে নারাজ করে টাকা নিয়ে নিলে এখানে আল্লাহ রাসূল খুশি থাকে না, আল্লাহ নারাজ হলে রুজি রোজগারের মধ্যে বরকত হবে না। আর এগুলি আমি একেলা শুধু আলেমদেরকে দোষ দেব না, আপনাদের দোষ। আপনারাও এত টাকা কেন দিবেন না? বলে যারা বুখারী মুসলিম পড়াইছেন, যারা মাঠে ময়দানে সুন্নিয়তের জীবন খেদমত করেছেন, তাদেরকে আমরা 15,000 20,000 উপরে দিনে তোমরা কোনো বুখারী পড়ো না,
তোমরা কোনো মাদ্রাসায় করো না, শুধু চিল্লি করো, কেন তোমরা 1 লাখ নিবে? সুতরাং এগুলি আপনাদেরও প্রশ্ন করা উচিত। হুজুর আপনি কি কখনো কাউকে গালি দিয়েছেন? মানুষদের বারবার এই কথাটা বলে আমাদের সাথে বারবারই হয় ফেসবুকে অনেক সময় না, কমেন্টে। গালি যেটা বলতেছে, আমি যদি মাহফিলে গালি দিতাম তাহলে লোকেরা বলতো যে জোর, আপনি শিক্ষিত মানুষ, আপনি কেন গালাগালি করতেছেন? সুতরাং আমাদের ওয়াজের প্রয়োজন নেই, আপনি আপনি উঠে চলে যান। আমাকে তো কেউ এরকম বলে নাই, বরঞ্চ আমার ওয়াজ বাড়িবার জন্য, টাইম বাড়াবার জন্য সবাই যুদ্ধ করে। হ্যাঁ, মোবাইলের মধ্যে কেউ যদি অহেতুক গালিগুলাজ করে থাকে তাহলে 2 এখন আমি তাদেরকেও দিচ্ছি, এটা মোবাইলের বিষয়। মাহফিলে কোনোদিন আমি কাউকে গালি দিইনি। হুজুর আরেকটা কথা, আপনি তো 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করেন, গুরুত্বপূর্ণ বয়ান করেন, কিন্তু আপনি তো 10,000 15,000 টাকা নিয়েও চলে যান, না দিলেও নাই। কিন্তু অনেকে তো 1 ঘন্টা ওয়াজ করে লক্ষ টাকা নেয়। আপনি আসলে টাকা কম নেন বা বাড়াবাড়ি করেন না কেন ফিস নিয়ে? আসলে আমি চিন্তা করি যে এই আমি খুশি, যতটুকু আমি খুশি হই, অতিরিক্ত খুঁজি না কেন? অতিরিক্ত খুঁজিলে এদের মনে যদি পেরেশানি আসে, অন্য দিক দিয়ে আল্লাহ আবার ক্ষতি করে দেবে। এটা আমি চিন্তা ভাবনা করে আল্লাহর ভয়ে আমি মানুষকে কষ্ট দিই। হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য হবে কখন? এখন বর্তমানে রাজনীতি প্রেক্ষাপটে বর্তমানে আমরা কিভাবে ঐক্য হব? যাই হোক, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্য প্রয়োজন আছে। ইদানিং দেখতেছি ঐক্যর দিকে সবাই এগিয়ে আসছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে ঐক্য থেকে আহলে সুন্নাতের বলা করার জন্য আমি সবার জন্য দোয়া করতে। ওকে, আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।